মা, তোমাকে বলেছি না আমার মাকে তুমি স্পর্শ করবে না। আজ তোমার জন্য আমার মা মৃত্যুমুখী, তোমার চক্রান্তে। কুমার, এ তুমি কি বলছো কুমার? নিজের স্ত্রীর প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই? আজ পর্যন্ত কিরণের হাতে কার কোন ক্ষতি হয়েছে যে তুমি এত বড় একটা অভিযোগ আনছো তার বিরুদ্ধে? আসলে দোষটা যুবরাজের নয়, মহারানীর বারবার তাকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। এই তো মঙ্গলদ্বীপ জ্বালানোর সময় যা হলো, সেই আগুনে প্রায় তিনি পুড়ে যাচ্ছিলেন, আর তারপর এই ভয়ঙ্কর বিষ। হে ঈশ্বর! সেটার জন্য কিরণমালাই দায়ী ছিল। কুমার, সেটা তো দুর্ঘটনা। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? পরমান্নে কিভাবে বিষক্রিয়া হলো আমি জানি না। পিতা, আপনি কুমারকে বোঝান। আমি কাকে কি বোঝাবো আমি নিজেই জানি না, কারণ বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে রয়েছে। মঙ্গলজ্যোতি জ্বালানোর দিন যে ঘটনাটা ঘটেছে তাকে আমি দুর্ঘটনা হিসাবে মেনে নিচ্ছি, কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো একে আমি কি বলবো? আমার মেয়েকে এত বড় অপবাদ দেবেন না মহারাজ, দয়া করে এত বড় অপবাদ দেবেন না। মহারাজ বিক্রম, আমার মেয়ে আজ পর্যন্ত জ্ঞানত কোনো অন্যায় করেনি, এই কথা তো আপনিও জানেন। অনেক জানা জিনিসই সময়ের ধাক্কায় ভুল প্রমাণিত হয় মহারাজ বিজয়। এখন একটাই লক্ষ্য, মহারানীকে বাঁচানো। ন্যায় অন্যায়ের বিচার আমি পরে করব। মহারাজ, মহারানীকে বাঁচান। আপনি ছাড়া কেউ মহারানীকে বাঁচাতে পারবে না। আপনি ধন্বন্তরী। আপনি কিরণকে বিষক্রিয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন রাজপুত মহাশয়। ঠিক আছে মহারাজ, তার আগে আমাকে একবার মহারানীকে দেখতে দিন। করে ঘটলো এসব? বিষ মেশানো পরমান্নকে, যা যুবরানী কিরণমালা নিজে হাতে রান্না করেছেন। পরমান্ন আমি দিয়েছি, এই কথা সত্য, কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি গুণাক্ষরেও জানতাম না তাতে বিষ মেশানো আছে। তাহলে তো এই পরমান্ন এখনই পরীক্ষা করা আবশ্যক। আমি এখনই নিয়ে আসছি রাজপুত মশাই। রাজবৈদ্য মশাই, কি বুঝছেন? কি বুঝছেন আপনি? খুব তীব্র বিষ প্রয়োগ করা হয়েছে মহর্ষি। কি ধরনের বিষ? জানি না,
এমনকি এর প্রতিষেধক আমারও জানা নেই। আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তোমরা কেউ মহারানীকে বাঁচাতে পারবে না। মহারানী মরবে আর কিরণমালা সবাই তোকে দায়ী করবে। এ আপনি কি বলছেন রাজবৈদ্য মশাই? কুমার, কুমার, এসো এসো, আমরা বরং পরীক্ষা করে দেখি এই বিষের তীব্রতা। এসো। এ কি ভয়ঙ্কর বিষ! একটা গাছ চোখের সামনে এমন ছারখার হয়ে গেল। হে ঈশ্বর! মহারানীর অমন সোনার অঙ্গ, এই বিষ নিশ্চয়ই তার শরীরের ভেতরটাকেও ঠিক এইভাবেই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে গো। যুবরাজ, তবে কি মহারানীকে বাঁচানো যাবে না? এইভাবে সবার চোখের সামনে বিষের জ্বালা। মহারাজ, এক বেদে এসেছেন। রাজপ্রাসাদের সিংহদ্বারে সে অপেক্ষা করছেন। বলছে আপনার সঙ্গে নাকি খুব জরুরি দরকার। তাকে বলে দাও আমি এখন কারোর সাথে দেখা করব না, কারোর সাথে কথা বলবো না। তাকে পরে আসতে বলো, যাও। দাঁড়ান, মহারাজ, বেদেরা অনেক রকম টোটকা জানে, অনেক রকম ওষুধ জানে। আমার মনে হয় বিধাতা ওনাকে আমাদের উদ্ধারকর্তা রূপেই পাঠিয়েছেন। ওনার ওষুধকে হয়তো মা সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, কিরণ ঠিকই বলেছে মহারাজ। তুমি যাও মা, নিয়ে এসো। এখন এসবের অর্থ কি? যাও কিরণ, যাও। সর্বনাশ! ওই বেদে এসে নাগিনীর আসল পরিচয় না ধরে ফেলে, আমাকে সতর্ক থাকতে হবে। সাপের গন্ধ, ঠিক বুঝেছিলাম। সাপ কিনা জানি না, কিন্তু মহারানীর পরমান্নে কেউ বিষ মিশিয়েছে, আর সেই বিষ অতি তীব্র। বিষ? হ্যাঁ, সেই বিষ এতটাই তীব্র যে রাজবৈদ্য মশাইও কিছু করতে পারছেন না। আপনার কাছে কি সেই বিষের কোনো প্রতিষেধক আছে? তার আগে মহারানীকে গিয়ে একবার আমায় দেখতে হবে। এটাই তোমার পরীক্ষা, নাগিনী। আসুন। কি হয়েছে? নাগিনী, প্রাসাদের সিংহদুয়ারেই আমি তার গন্ধ পেয়েছি। প্রাসাদে যত ভেতরে প্রবেশ করছি, গন্ধ তীব্রতা ততই বেড়ে হচ্ছে।